হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অ্যাপেল ওয়াচ সিরিজ 7 বা অ্যাপল ওয়াচ 7, অ্যাপেল ওয়াচ 7 কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। এটির ফিচার্সগুলো কীরকম, এটি কবে নাগাদ আসবে, কি প্রাইস রেঞ্জে আসবে, কি নতুন নতুন টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে এবং কবে থেকে সেল শুরু হয়ে যাবে, সকল বিষয়গুলো নিয়েই কথাবার্তা হবে। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও যখনই পোস্ট করি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং টেকনোলজির দুনিয়ায় আপডেট থাকতে পারেন। অ্যাপেল ওয়াচ সিরিজ 7কে ঘিরে কিন্তু আমাদের অনেক জল্পনা কল্পনা এবং অনেক চমক পাওয়ার একটি আশা ছিল। আসলে বাস্তবে কতটুকু পেয়েছি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এ তারা কিন্তু তাদের যে কি বেজেলটি রয়েছে, মানে ওয়াচের যে চারপাশের যে বেজেলগুলো থাকে আর কি, সেটি কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে এসেছে। অ্যাপেল ওয়াচ 6-এর সাথে যদি একটু তুলনা করি তাহলে দেখব যে অ্যাপেল ওয়াচ 6-এর চাইতে প্রায় 20% বেজেল এখানে লেস করে দিয়েছে। তার মানে এর লুক এবং ডিজাইনটি আরেকটু চমৎকার হয়েছে, আরেকটু গর্জিয়াস হয়েছে। এখন যে বেজেলটি রয়েছে অ্যাপেল ওয়াচ 7-এ সেটি কিন্তু 1.7 মিলিমিটার। অ্যাপেল ওয়াচ 7-এর ডিসপ্লের দিকে তাকালে একটু 2.5D গ্লাসের একটি শেপের মতো দেখা যায়। আসলে তারা ইউজ করেছে কিনা সেভাবে মেনশন করেনি, তবে আসলে যেরকম দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে 2.5D গ্লাসের একটি আবহাওয়া হয়তো বা এখানে তৈরি করা হয়েছে, এবং যার কারণে কিন্তু বাইরে থেকে দেখতে গেলে এবং সাইড থেকে দেখতে গেলেও কিন্তু 2.5D যে গ্লাসটি রয়েছে, যার কারণে আপনার সাইড থেকে দেখতে গেলেও এর ডিসপ্লেটি দেখা যাচ্ছিল। এর ডিসপ্লেটি দেখা যাওয়ার কারণে কিন্তু এটির লুক এবং ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এসেছে এবং অনেকটাই প্রিমিয়ামনেস অ্যাড হয়েছে এখানে। অ্যাপেল ওয়াচ সিরিজের আরেকটি ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে এতে দেওয়া রয়েছে ফুল কিবোর্ড। এই ফুল কিবোর্ড থাকার কারণে হচ্ছে কি, আপনি যখনই কোনো কিছু টাইপিং করতে যাচ্ছেন, একটি ওয়ার্ডের যে লেটারটির প্রথম অক্ষর রয়েছে সেটি যখনই টাইপ করছেন এবং শেষের দিকে যখনই সোয়াইপ করে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ফুল যে ওয়ার্ডটি সেটি কিন্তু হয়ে যাচ্ছে, আপনাকে কষ্ট করে ফুল ওয়ার্ডটি লিখতে হচ্ছে না, মানে সময় বেঁচে যাচ্ছে আর কি। এই ফিচারটি কিন্তু স্মার্টফোনেও রয়েছে, অনেকে আমরা জানি আবার অনেকে জানি না, কিন্তু যখন এই জিনিসটি ওয়াচের মধ্যে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু এটি একটি স্পেশাল ফিচার্স হয়ে যাচ্ছে। আমাদের স্মার্টফোনে আছে, থাক, সেটি সমস্যা নাই, সেটি ফিচার্সের মধ্যে পড়লেও আসলে আমরা ওটাকে কেয়ার করি না। তবে যখন এটি স্মার্ট ওয়াচের মধ্যে চলে আসলো তখন, বা ওয়াচ 7-এর মধ্যে চলে আসলো, তখন কিন্তু এটি একটি চমকপ্রদ ফিচার্স হয়ে গেল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এটি কিন্তু ডিউরেবিলিটিতে অনেক হার্ডই হবে, সেভাবেই কিন্তু দাবি করছে অ্যাপেল ওয়াচ বা অ্যাপেল কোম্পানি। এটি কতটুকু হয় এটি আসলে বাস্তবিক জীবনে যখন ব্যবহার করা যাবে তখনই বোঝা যাবে। তবে তারা দাবি করছে এর যে স্ক্রিনটি রয়েছে সেটি বিগ স্ক্রিন তারা ইউজ করেছে। আসলে কত ইঞ্চির স্ক্রিন তারা ইউজ করেছে সেটি কিন্তু মেনশন করেনি, তবে বলছে যে বিগ স্ক্রিন আমরা এখানে ইউজ করেছি এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে হচ্ছে ইপিক ডিউরেবিলিটি। দেখা যাক কতটুকু হয়। পেয়ে যাচ্ছি ওয়াটার রেজিস্ট্যান্ট, 50 m পর্যন্ত আপনি ওয়াটার সুইম করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়াচের ভিতরে কিন্তু পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই। অ্যাপেল ওয়াচ 7-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যাটারির ক্ষেত্রে অনেকটাই বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। তারা কিন্তু এখানে চার্জিংয়ের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাপেল ওয়াচ 7 যেটি রয়েছে এটিতে কিন্তু 33% ফাস্টার চার্জ হচ্ছে অ্যাপেল ওয়াচ 6-এর চাইতে। মানে আপনার 45 মিনিটের মধ্যেই আপনাকে 0 থেকে একদম 100% চার্জ করে দিচ্ছে আমাদের এই চার্জিং টেকনোলজিটি। 5টি সুন্দর ভেরিয়েন্ট কালারে পাওয়া যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ 7। অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর প্রাইস কী প্রাইস রেঞ্জে রাখা হয়েছে এবং বাংলাদেশি বা এটির প্রাইস কত হতে পারে এবং কবে থেকে এটির সেল শুরু হবে। গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, আরও রয়েছে বিভিন্ন ধরনের মুডস, ইসিজি প্লাস প্যারোমিটার বা কম্পাসের মতো যে সেন্সরগুলো রয়েছে, অনেক সেন্সর কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। আসলে এগুলো বলতে গেলে ভিডিওসটি আরও অনেক লং হয়ে যায়। এর ক্ষেত্রে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 1000 নিটস পিক ব্রাইটনেস এখানে রয়েছে। 1GB র্যাম এখানে ইউজ করা হয়েছে, 32GB স্টোরেজ রয়েছে। আউট স্পিকার পেয়ে যাচ্ছি, এনএফসি, ব্লুটুথ, ওয়াইফাইয়ের মতো যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো তো থাকছেই। জিপিএস, হার্ডওয়্যার সেন্সর, এনএফসি এগুলোর সাথে রয়েছে। এবং আরেকটি স্পেশাল ফিচার যেটি রয়েছে আমার কাছে মনে হয় এবং আমার কাছে অনেক ইউজফুল একটি ফিচার্স মনে হয়, সেটি হচ্ছে টকিং ফিচার্স। আপনি যখন কথা বলছেন তখন কিন্তু এটি রেসপন্স করছে এবং এটির ব্যাকও দিচ্ছে।
এই ফিচার্সটি অনেক আকর্ষণীয় এবং এই ফিচার্সটি কিন্তু অ্যাপেল ওয়াচ সিরিজ 7কে অনেক একটু ডিফারেন্স মাত্রা নিয়ে গেছে এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভ্যালু ক্রিয়েট করে। কারণ যখন আপনি এটি ইউজ করতে যাবেন এবং আপনার কিন্তু একটি, যেহেতু অ্যাপেল ওয়াচ সিরিজ যারা ইউজ করে তারা কিন্তু নিজেদের একটু ভ্যালুটাকে বাড়ানোর জন্য কিন্তু অনেক সময় ইউজ করে, এবং এটির সাথে সাথে কিন্তু যখন এই ফিচারটি তারা ব্যবহার করবে তখন আশেপাশের মানুষজনের কাছেও কিন্তু এটি একটি অন্য রকমের ভ্যালু ক্রিয়েট হবে। কত এমএএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে সে ব্যাপারে কোনো কিছুই আসলে মেনশন করেনি অ্যাপেল। তবে তারা বলছে যে স্ট্যান্ড বাই হিসেবে কিন্তু 18 ঘন্টা নর্মাল ইউজেসে স্ট্যান্ড বাই থাকবে। অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এ যেরকম ব্যাটারি ব্যাকআপ ছিল সেম ব্যাটারি ব্যাকআপ এখানে থাকবে। তবে ইমপ্রুভমেন্টের বিষয়টা হচ্ছে এখানে চার্জিং ফাস্ট হয়ে যাবে। তো প্রাইস রাখা হয়েছে $399। যখন বাংলাদেশে আসবে তখন এটি কি প্রাইস রেঞ্জে সেল হতে পারে? হয়তো বা 40,000 টাকার আশেপাশে এইটি সেল হতে পারে, এটি অলমোস্ট আমার ধারণা আর কি। তবে এটি কম বেশি হতে পারে। কবে নাগাদ অ্যাপেল ওয়াচ সিরিজ 7 সেল শুরু হবে এ ব্যাপারে ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি। তবে যেহেতু অ্যাপেলের যে 13 সিরিজটি রয়েছে সেটি যেহেতু সেল শুরু হয়ে যাচ্ছে 24 সেপ্টেম্বর থেকে, তখন আসলে ধারণা করে নেওয়া যায় যে 24 তারিখ থেকে হয়তোবা বা 24 সেপ্টেম্বর থেকে হয়তোবা অ্যাপেল ওয়াচ সিরিজ 7 অফিসিয়ালি সেল হবে। এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর সাথে আমি কম্পেয়ার করব অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর। দেখব কোনটিতে আসলে কি রয়েছে এবং কি কি আপগ্রেডেশন রয়েছে, এবং আপগ্রেডেশন অনুযায়ী আমরা যে প্রাইসটা বা যে ভ্যালুটা প্রোভাইড করছি সেটি কতটা ভ্যালু ফর মানি দিচ্ছে বা কতটা যুক্তিসঙ্গত। যেহেতু অ্যাপেল ওয়াচ 7 চলে এসেছে সেহেতু কিন্তু অ্যাপেল ওয়াচ 6 যেটি রয়েছে সেটির কিন্তু প্রাইসটা অনেকটাই ডাউন হবে এবং আমরা কিন্তু অনেক কম মূল্যে সেটি কিনতে পারবো। তাহলে এই দুটি অবশ্যই কম্পেয়ার করে দেখা উচিত যে আসলে কোনটিতে আমাদের যাওয়া উচিত। সেই ভিডিওটি আমাদের চ্যানেলে অবশ্যই আসবে, এই জন্য বলছি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পারেন। আমি কিন্তু অলরেডি অ্যাপেল ওয়াচ 13কে ঘিরে একটি ভিডিও তৈরি করেছি, সেটির লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভালো থাকবেন, অনেক 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 ভালো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।